আমি যদি আপনাদেরকে এই ছবিটার সাইজটা দেখাই তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন 29 কেবি এবং আমি যদি আপনাদেরকে এই ছবিটার সাইজটা দেখাই তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন 1.9 এমবি, অর্থাৎ আগের ছবিটা থেকে কিন্তু এই ছবিটার সাইজটা অনেক বেশি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক বাংলা ফিক্স। বন্ধুরা আবার হাজির হলাম ফটো এডিটিংয়ের নতুন একটি চমৎকার ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে যে কোনো ধরনের লো রেজলিউশনের ছবিকে হাই রেজলিউশন এবং এইচডি কোয়ালিটি ছবিতে রূপান্তর করবেন। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওকে বন্ধুরা, আপনারা তার জন্য প্রথমে যে ছবিটি হাই রেজলিউশনে কনভার্ট করবেন সেই ছবিটি ওপেন করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই ছবিটা কিন্তু হাই রেজলিউশনে কনভার্ট করব। তো তার আগে আপনাদেরকে আমি এই ছবিটার রেজলিউশনটা দেখিয়ে দিই, অর্থাৎ সাইজটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা 29 কেবি। তো বন্ধুরা আমি এই ছবিটাকে হাই রেজলিউশনে কনভার্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা সেন্ড বা শেয়ার নামের অপশন, এখানে একটি ক্লিক করবেন। আর আপনারা Pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। Pixellab অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এছাড়াও আপনারা গুগল প্লে স্টোর গিয়ে সার্চ করবেন Pixellab লিখে, আপনার অ্যাপ্লিকেশনটি ফ্রিতে পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন Pixellab অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করলাম। দেন ফটোটা আপনারা Pixellab-এ শেয়ার করে দিবেন অথবা সেন্ড করে দিবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ক্রপ অপশন আসছে, আপনারা চাইলে এখান থেকে ফটোটা ক্রপ করে নিতে পারবেন। তো আমি ক্রপ করব না, আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এখানে টিক মার্ক এখানে একটি ক্লিক করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু Pixellab অ্যাপ্লিকেশনের ভিতরে ওপেন হয়েছে। তো বন্ধুরা চাইলে আপনারা এখান থেকে অনেক কিছু এডিট করে নিতে পারেন। তো আজকে যেহেতু এডিটের বিষয় না, আজকে যেহেতু দেখাবো কীভাবে এটাকে আপনারা লো রেজলিউশনের ছবিকে হাই রেজলিউশনে কনভার্ট করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সেভ একটি অপশন, এখানে একটি ক্লিক করবেন। জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন সেভ অ্যাজ ইমেজ, এখানে একটি ক্লিক করবেন। এখানে আর আপনাদেরকে কিছু করতে হবে না, জাস্ট এখানে আপনারা সেভ করে নেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা ডিফল্ট, এখানে একটি ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন বন্ধুরা আলট্রা, এখানে একটি ক্লিক করবেন। দেন দেখতে পাচ্ছেন বন্ধুরা সর্বশেষ সেভ টু গ্যালারি, এখানে একটি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ইমেজ সেভ, এখানে আমাদের কিন্তু ইমেজটা সেভ হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাই বন্ধুরা দেখতে পাবেন বন্ধুরা এই ইমেজটি কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন 1.9 এমবি, এটা কিন্তু একটা এইচডি ফটোতে কনভার্ট হয়ে গেছে। তো তার আগে আপনাদেরকে এটাও দেখাই, আমার এখানে গ্যালারিতে ছিল তিনটা। প্রথম যে ছবিটা ছিল সেটা হচ্ছে আমার অরিজিনাল যে ছবিটা 29 কেবি, এবং তারপরে যে ছবিটা সেটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম, দেখতে পাচ্ছেন 1.9 এমবি, এবং তারপরের যে ছবিটা এটা কিন্তু আমরা এই মুহূর্তেই ক্রিয়েট করলাম, এইচডিতে রূপান্তর করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটার সাইজটা কিন্তু 1.9 এমবি, অর্থাৎ আপনার যে কোনো ধরনের নর্মাল ছবিকে আপনার এইচডিতে রূপান্তর করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পারলেন যে কোনো ধরনের লো রেজলিউশনের ছবিকে হাই রেজলিউশনে কনভার্ট করা কতটা সহজ। আশা করি আপনি যে কোনো ধরনের লো রেজলিউশনের ছবিকে আমাদের ভিডিওতে দেখানো টিপসগুলো অবলম্বন করে একদম এইচডি কোয়ালিটি ছবিতে রূপান্তর করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।